হযরত সাইয়্যিদুনা আবু মাসউদ গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রমজান মাসের চাঁদ দেখার পর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে ইরশাদ করতে শুনেছি, রমজান মাসে কি রয়েছে তা যদি আমার উম্মতেরা জানতে পারত তাহলে তারা এই বাসনা করত যে পুরা বছরই যদি রমজান হতো। বনু খোজা গোত্রের এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাদের কিছু বলুন। ইরশাদ করলেন, নিঃসন্দেহে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতকে রমজানের জন্য সাজানো হয়ে থাকে। রমজানের প্রথম দিনটি আগমন করার সঙ্গে সঙ্গে আরশের তলদেশ দিয়ে এক শীতল বাতাস প্রবাহিত হয়ে থাকে। জান্নাতের বৃক্ষগুলোর পাতা নড়তে শুরু করে। বড় বড় চোখ বিশিষ্ট হুরগণ সেদিকে দেখে আবেদন করে, হে প্রতিপালক, এই মাসটিতে আমাদের জন্য তোমার বান্দার মধ্য হতে কিছু স্বামী বানিয়ে দাও, যাদের দেখে আমাদের চোখগুলো শীতল হবে, আমাদের দেখেও তাদের চোখগুলো শীতল হবে। অতঃপর ইরশাদ করলেন, যে ব্যক্তি রমজানের একটি রোজা রাখবে, মুক্তার একটি তাঁবুতে বড় চোখ বিশিষ্ট হুরদের মধ্য থেকে একটি হুরের সাথে তার বিবাহ করিয়ে দেওয়া হবে। তাদের মধ্য থেকে প্রত্যেক হুরের 70টি করে হুল্লা থাকবে, যাদের মধ্যে একজনের রং অপরজন থেকে ভিন্ন হবে। তাদেরকে 70 রঙের সুগন্ধি দান করা হয়েছে, একটির রং অপরটির হতে আলাদা। প্রত্যেক রমণীর জন্য 70,000 করে সখীবাদী কাজ করার জন্য থাকবে। আর রয়েছে 70,000 করে গিলমান তথা গোলাম, এবং প্রত্যেক গিলমানের হাতে একটি করে স্বর্ণের পাত্র রয়েছে, সেটিতে এক ধরনের রঙিন খাবার থাকবে। খাবারের প্রতিটি গ্রাসের স্বাদ হবে আলাদা আলাদা। তাদের প্রত্যেক রমণীর জন্য লাল ইয়াকুতের 70টি করে সিংহাসন রয়েছে, প্রত্যেক সিংহাসনে 70টি করে গালিচা রয়েছে। সেগুলোর ভেতরের অংশ হচ্ছে ইস্তাবরকের অর্থাৎ সবুজ রেশমের। প্রতিটি গালিচায় 70টি করে বালিশ রয়েছে। আর তাদের স্বামীকে ততটি করে মুক্তা খচিত লাল ইয়াকুতের সিংহাসন দান করা হবে। স্বর্ণের 2টি কঙ্কন পরানো হবে। এই ফজিলত তাদেরকে রমজানের এক একটি রোজার পরিবর্তে দান করা হবে। তাছাড়া অন্যান্য নেকির সওয়াব তো আছেই।